প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। কামরুল স্টাডির নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব ছাড়পত্রের জন্য কিভাবে একটি আবেদনপত্র লিখতে হয়। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে একটি কথা, যারা এখনও আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি আবেদনপত্র লেখার জন্য প্রথমে আমাদের যা করতে হবে, আমরা একটি A4 সাইজের পেপার নেব, তার উপরে তারিখ লিখব। যেমন আমি লিখেছি 29/5/2024 খ্রিস্টাব্দ। তারপর তোমার যে প্রতিষ্ঠান প্রধান, তুমি যদি স্কুলের ছাত্র হও তাহলে প্রতিষ্ঠান প্রধান যিনি তিনি হবেন প্রধান শিক্ষক, এবং তুমি যদি কলেজের ছাত্রছাত্রী হও তাহলে প্রতিষ্ঠান প্রধান লিখবে অধ্যক্ষ বরাবর। তা আমরা লিখলাম বরাবর, ধরে নিচ্ছে আমরা এটি একটি স্কুল, প্রধান শিক্ষক, এবং স্কুলের নামটি দিলাম যে দেবিদ্বার রিয়াজউদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। তারপরে তোমার প্রতিষ্ঠানটির যে উপজেলা রয়েছে সেই উপজেলার নামটি দিবে। যেমন মনে করছি আমরা এই প্রতিষ্ঠানটি রয়েছে দেবিদ্বার কুমিল্লা, এই প্রতিষ্ঠানটি আছে দেবিদ্বার কুমিল্লা। বিষয় ছাড়পত্রের জন্য আবেদন, তুমি যে বিষয়ের আবেদনপত্র লিখবে সেটা উল্লেখ করবে ছাড়পত্রের জন্য আবেদন। তারপরে মূল কাজটা লিখবে, যেমন জনাব, যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। তুমি যে ক্লাসের হোক না কেন, 10ম হলে 10ম, নবম হলে নবম, অষ্টম হলে অষ্টম, কলেজ হলে একাদশ শ্রেণী লিখবে। তো গত 4 বছর যাবৎ আমি আপনার বিদ্যালয়ে পড়াশোনা করে আসছি। আমার পিতা একজন সরকারি কর্মকর্তা। সম্প্রতি তিনি কুমিল্লা থেকে চাঁদপুর জেলা সদরে বদলি হয়েছেন। অর্থাৎ তোমার বাবা যেখানে বদলি হয়েছেন তার সেই জেলার নামটি বা স্থানের নামটি উল্লেখ করবে, অথবা তোমার পিতা যে পেশাতে আছেন সেটা উল্লেখ করবে। তারপর লিখবে আমার পরিবার ইতিমধ্যে চাঁদপুর চলে গিয়েছে, কাজেই আমাকেও পরিবারের সঙ্গে থাকতে হবে বিধায় সেখানকার কোন একটি বিদ্যালয়ে ভর্তি হতে হবে। অতএব মহোদয় সমীপে প্রার্থনা যে বাস্তবতার আলোকে আমাকে একটি ছাড়পত্র প্রদানে বাধিত করবেন। পরিশেষে যে কথাটি লিখবে, যেভাবে শেষ করবে, যে নিবেদক আপনার একান্ত অনুগত, মনে করে তোমার নামটি দেবে। আমি দিলাম মোহাম্মদ সুমন চৌধুরী, শ্রেণী 10ম, রোল নং 10। আমরা এক নজরে আবারও দেখে নিচ্ছি যে কীভাবে লিখেছি আমরা ছাড়পত্রের জন্য আবেদনটি। প্রথমে আমরা কি লিখব, তারিখ লিখব। যেমন আমি দিলাম 29/5/2024 খ্রিস্টাব্দ। তারপর প্রতিষ্ঠান প্রধান বরাবর, অর্থাৎ প্রতিষ্ঠান যদি স্কুল হয় তাহলে প্রধান শিক্ষক, এবং প্রতিষ্ঠান যদি কলেজ হয় তাহলে অধ্যক্ষ বরাবর লিখতে হবে। তারপর প্রতিষ্ঠানটির নাম দিতে হবে। আমি দিয়েছি দেবিদ্বার রিয়াজউদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, দেবিদ্বার কুমিল্লা। বিষয়ে লিখেছি ছাড়পত্রের জন্য আবেদন। তারপর লিখবে জনাব, যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। গত 4 বছর যাবৎ আমি আপনার বিদ্যালয়ে পড়াশোনা করে আসছি। আমার পিতা একজন সরকারি কর্মকর্তা। সম্প্রতি তিনি কুমিল্লা থেকে চাঁদপুর জেলা সদরে বদলি হয়েছেন। আমার পরিবার ইতিমধ্যে চাঁদপুর চলে গিয়েছে, কাজেই আমাকেও পরিবারের সঙ্গে থাকতে হবে বিধায় সেখানকার কোনো একটি বিদ্যালয়ে ভর্তি হতে হবে। অতএব মহোদয় সমীপে প্রার্থনা যে বাস্তবতার আলোকে আমাকে একটি ছাড়পত্র প্রদানে বাধিত করবেন। তারপর লিখবে নিবেদক আপনার একান্ত অনুগত মোহাম্মদ সুমন চৌধুরী, শ্রেণী 10ম, রোল নং 10। এভাবেই তোমরা একটি ছাড়পত্রের জন্য আবেদনপত্রে লিখতে পারো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টস করো, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।